বন্ধুরা, তেঁতুলপাড়া ধারাবাহিকের গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি খেয়ালি যখনই খোখো মোমো মিষ্টিকে বিয়ের পর বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে বলে এমন একটা মন্তব্য করে, তার জন্য ঝিল্লি রেগে গিয়ে তার লাড্ডুতে আঠা মিশিয়ে তাকে খাইয়ে দেয়। এর ফলে খেয়ালি খুব বিপদে পড়ে এবং সে অপমানিত হয়ে তেঁতুলপাড়া থেকে বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই ঘটনা ঘটানোর পর ঝিল্লিকে ঋষি খুব উল্টোপাল্টা কথা বলে, তাকে অনেক কথা শোনায়। এমনকি সিরিয়াল পিসিও ঝিল্লিকে খুব উল্টোপাল্টা কথা বলে। লাস্ট পর্যন্ত ঋষি রেগে গিয়ে ঝিল্লিকে বলে যে তুমি শুধু বাচ্চাদের ব্যাপার ছাড়া বাড়ির কোনো ব্যাপারে ইনভলভ হবে না। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লি অনেকবার বলতে চেয়েছে যে সে কেন এই কাজটি করেছে, কিন্তু ঋষি একবারও তার কথা শুনতে চায়নি। সে শুধু একাই তাকে বলে গিয়েছে, তাকে বকে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির সবাই কেউ কিচ্ছু বলতে পারেনি ঋষির ওপর। এর ফলে ঝিল্লি খুব কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক সেই সময় খোকো মোমো মিষ্টি আর সহ্য করতে না পেরে তার মামাকে অর্থাৎ ঋষিকে এসে বলে, তুমি শুধু ঝিল্লিকে বকেই গেলে, ওর খুব কষ্ট পেয়েছে। ও কেন এই কাজটি করেছে সেটা তুমি একবারও জানতে চাওনি। ও এই সব বলেছে কারণ আমাদেরকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে বলেছে। যখন ঋষি জিজ্ঞেস করে কে পাঠাবে বলেছে, তখন তারা সবটা পরিষ্কার করে বলে যে খেয়ালি তাদেরকে বিয়ের পর বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে বলেছে। হ্যাঁ বন্ধুরা, ঋষি তারপর তার ভুলটা বুঝতে পারে এবং ঋষি ভাবে যে এইবার আমাকে ঝিল্লির কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। দিকে রানা হঠাৎ করে মাঝখানে এসে ঋষিকে বোঝাতে থাকে যে তুই শান্ত হ। খেয়ালি যদি ভেবে থাকে যে বিয়ের পর সে বাচ্চাদেরকে বোর্ডিংয়ে পাঠাবে, তাহলে এতে অসুবিধাটা কি? সবাই তো চায় বিয়ের পরে একটু নির্ঝঞ্ঝাটে থাকতে। রানা এই সব বলে ঋষির মাথা আরো গরম করিয়ে দেয়। ঋষি তখন বলে, এই বাচ্চাগুলোকে নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না। এদের আমি ছাড়া এদের ব্যাপারে কেউ কোনো মাথা গলাবে না। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার আগে শেষ কথা বলে যায়, এই বাড়িতে আমার বিয়ে নিয়ে যেন আর কোনো কথা না ওঠে। হ্যাঁ বন্ধুরা, এরপর ঋষি গিয়ে ঝিল্লির কাছে ক্ষমা চায়, তাকে সরি বলে, কিন্তু ঝিল্লি তার কোনো কথা শুনবে না বলে তাকে এড়িয়ে চলে যায় এবং ঋষি তাকে এক প্রকারে জোর করেই কাছে টেনে নিয়ে তাকে ক্ষমা চায়। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত ঝিল্লির মন গলে যায় ঋষির এই ভালোবাসার ক্ষমা চাওয়ার কাছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এরপর সমস্ত বাচ্চারা এবং রিঙ্কি এসে ঝিল্লিকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই সময়ে ঋষির ফোনে ফোন আসে, তার বন্ধু ঝিল্লির জন্য পেপারে ছাপিয়ে ফেলেছে সে যে নিরুদ্দেশ, এবং সে যে তেঁতুল পাতাতে আছে সেটাও সে ছাপিয়ে ফেলেছে। এটাই সে ঋষিকে ফোন করে জানায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বের ভিডিওতে আমরা দেখতে চলেছি রানা এবং খেয়ালি মিলে আবার এক নতুন প্ল্যান করতে চলেছে ঝিল্লিকে কুপোকাত করার জন্য। যে সত্যি কি সেটা পারবে তা জানার জন্য অবশ্যই পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।